নদীতে পানির নিচ থেকে উঠে এলো এক ভুতুড়ে যুদ্ধযান। না, এটি কোনো সাবমেরিন নয়, কোনো অভিযানেও বের হয়নি এ যুদ্ধযান। তাহলে কি ঘটছে নদীতে? নদীর বুকে হঠাৎ দেখা দিল মরিচা ধরা এক বিশাল ছায়া। বহু বছর যাকে ঘিরেছিল ভয় আর ভূতের গল্প, সেটি আবার সামনে এলো। সার্বিয়ার জারাক এলাকার সাভা নদীর পানি কমে যাওয়ায় শতবর্ষী যুদ্ধকালীন টাগবোট স্লোভেনাচ এর ধ্বংসাবশেষ নদীর তলদেশ থেকে দৃশ্যমান হয়েছে। সেখানে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় স্থানীয়রা অগভীর পানির মধ্যে হেঁটে গিয়ে জাহাজটির কাছে পৌঁছাচ্ছেন। 1913 সালে বুদাপেস্টে নির্মিত এই জাহাজটির নাম প্রথমে ছিল ভাগ। 1921 সালে সার্ব, ক্রোয়াট ও স্লোভেন রাজ্যের নৌবহরে যোগ দেওয়ার পর এর নাম হয় স্লোভেনাচ। স্থানীয় বাসিন্দা লুকিচ জানান, ছোটবেলায় তারা জাহাজটিকে ভুতুড়ে মনে করতেন এবং কাছে যেতে ভয় পেতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এটি ব্যবহৃত হয়েছিল এবং একাধিকবার ডুবে যাওয়ার খবর রয়েছে। ইতিহাস অনুযায়ী 1945 সালের 25 এপ্রিল জারাকের কাছে একটি মাইন আঘাত করলে জাহাজটি সাভা নদীর তীরে ডুবে যায়। 80 বছরের বেশি সময় ধরে সেখানেই পড়েছিল ধ্বংসাবশেষ।